হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? সঙ্গীতের প্রাপ্তিকে আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। সকাল থেকে এরকম ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে আর এত সুন্দর লাগছিল না, বাইরেটা পুরো ভেজা ভেজা। তাই ভাবলাম আজকে একটু বানানো যাক খিচুড়ি। খিচুড়ি বানানো হচ্ছে গোবিন্দভোগ চাল দিয়ে, কারণ অনেকদিন থেকে না গোবিন্দভোগ চালের খিচুড়ি বানানোর জন্য ভাবছিলাম যে কবে বানানো যায়, বাট বৃষ্টিটা সেভাবে হচ্ছিল না বলে সেই জন্য বানাতে পারছিলাম না। তাই এখানে গোবিন্দভোগ চালের খিচুড়ি হচ্ছে। এখানে চালগুলোকে একটু ভিজিয়ে ধুয়ে রেখেছিলাম, দিয়ে তারপর মসুর ডাল দিয়ে দিলাম। আর এখানে না মুগ ডালগুলোকে ঘিয়ের সাথে ভালো করে ভেজে নিচ্ছিলাম, যাতে মুগ ডালের সেন্টটা খুব সুন্দর ওঠে, ঘিয়ের ফ্লেভারটাও থাকে। সেই জন্য এখানে ভালো করে মুগ ডালটাকে ঘি দিয়ে ভেজে নিলাম। তারপর এখানে জল গরম করতে দিয়ে চাল, গোবিন্দভোগ চাল আর মসুর ডাল এখানে জলের মধ্যে সেদ্ধ করতে দিয়ে দিলাম। তারপর এই যে ভাজা মুগ ডালটা, এটাকেও আমি এই জলের মধ্যে দিয়ে দিলাম। চাল ডাল মুগ ডাল দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার পর ভালো করে ঘাঁটিয়ে নিলাম। এরপর অপর সাইডে একটা ফ্রাইং প্যান বসিয়ে সর্ষের তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা বড় বড় করে আলু, গাজর আর বিনস। সব কিছু দিয়ে একসাথে ভেজে নেবো এটাকে একটু লাল লাল করে। এই সবজিগুলোকে ভাজতে ভাজতে একটুখানি লবণ আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে। আর হলুদ গুঁড়োটা একটু বেশি পরিমাণেই দিয়েছিলাম, কারণ এরপর খিচুড়িতে দিয়ে দেবো। খিচুড়িতে তো কাঁচা হলুদটা দেওয়া যাবে না, সেই জন্য একটুখানি তেলে আলুর সাথে তেলে ভেজে নিলাম। তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম সবজিগুলোকে একে একে জলের মধ্যে দেওয়ার পর জলটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিক্সড করে নিলাম, চাল ডাল আলু সব কিছু একসাথে। তারপর ওপর থেকে কতগুলো লঙ্কা কেটে এভাবে দিয়ে দিলাম, যাতে একটু খিচুড়িটা ঝাল ঝাল ফ্লেভার আসে। আর একটু ঝাল ঝাল হলে তো খুবই ভালো লাগবে, সেই জন্য ওপর থেকে দিয়ে দিলাম। আর এখানে সাইডে না কতকগুলো ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটাও আমি এখানে দিয়ে দিলাম। ছোলার ডালটা একটু ভিজিয়ে রেখেছিলাম, কারণ ছোলার ডালটা তো বয়েল হতে টাইম লাগে, চালটা যেহেতু তাড়াতাড়ি বয়েল হয়ে যাবে সেই জন্য ছোলার ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম, তাই একটু পরে দিয়ে দিলাম। আর এখানে আনা হয়েছিল খয়রা মাছ, তো সেটার মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে নিলাম। খয়রা মাছ এই ফার্স্ট টাইম খাওয়া হবে, আজ পর্যন্ত কোনোদিন আমি খাইনি, তাই এখানে নুন হলুদ মাখিয়ে ভালো করে মাখিয়ে নেওয়া হচ্ছে নুন হলুদ দিয়ে মাছটাকে। তারপর এরপর তেলে ভাজা হবে। এরপর চলুন তাহলে মাছটাকে ভেজে নিই। মাছটাকে ভাজার জন্য এখানে আমি দিয়ে দিলাম প্যানের মধ্যে সর্ষের তেল। তারপর এখানে কিছু কিছু করে খয়রা মাছগুলোকে দিয়ে দিলাম, যাতে ভালো করে ভাজা হয়ে যায়, যাতে একটা অপরের সাথে চিটিয়ে না যায়, সেই জন্য অল্প অল্প করে ভেজে নেবো। মাছটা এদিকে ভাজা হয়ে গেছে, আর ওদিকে অপর সাইডে খিচুড়িটাও আমার সেদ্ধ হয়ে গেছে। চাল ডাল সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তো এরপর আমি এর মধ্যে ফোড়নটা ভালো করে দিয়ে নেবো। আর এখানে দেখুন মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো চলুন এরপর খিচুড়ির তড়কা দেওয়ার জন্য যে মশলাটা রেডি করে নিই। তো এখানে আমি গোটা জিরে নিয়েছি, ঘি ফার্স্টে দিয়ে দিলাম। তারপর কতগুলো গোটা জিরে তেলের মধ্যে ভেজে নিলাম। তারপর একটা শুকনো লঙ্কাকে দুদিকে ভাগ করে নিয়েছি, সেটাকেও তেলের মধ্যে দিয়ে দিলাম। একটু ভালো করে ভাজা হয়ে যাক দুটো জিনিসই, জিরে আর লঙ্কাটা। তারপর দিয়ে দিলাম একটুখানি হলুদটাকে যদি এইভাবে তেলের মধ্যে ভেজে নেওয়া যায় তাহলে না কাঁচা কাঁচা গন্ধটা লাগে না। তারপর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম একটুখানি। তারপর এখানে আদা বাটা, জিরে বাটা আর লঙ্কা বাটার পেস্টটা দিয়ে দিলাম একসাথে। তারপর এটাকে ভালো করে কষিয়ে নেবো। তারপর এটা খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। তো চলুন এরপর মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। তারপর আমি এটা খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম। খিচুড়ির মধ্যে দিয়ে এরপর খানিকক্ষণ ফুটিয়ে নেবো, তাহলেই আমার খিচুড়ি হয়ে যাবে রেডি। আর যেহেতু গোবিন্দভোগ চালের খিচুড়ি হয়েছে সেই জন্য গন্ধটাও খুব সুন্দর উঠেছে। এখানে মশলাটা দেওয়ার পর ভালো করে খিচুড়ির সাথে মাখিয়ে নিলাম। তো চলুন এরপর আমরা লাঞ্চের জন্য প্রিপারেশন করি। এখানে লাঞ্চের জন্য প্লেট রেডি হয়ে গেছে। তো এরপর চলুন প্লেটের মধ্যে নিয়ে নিই গরম গরম খিচুড়ি আর সাথে গরম গরম মাছ ভাজা। আজকে দুপুরের লাঞ্চটা তো পুরো জমেই গেল, তাই সাথে বসে দুজনের লাঞ্চটা রেডি করে নিলাম। আর এখানে আমারটা ফার্স্টে সমাদিত্য বাবুকে দিয়ে দিলাম, তারপর আমি নিয়ে নিলাম। এখানে আজকে লাঞ্চটা সত্যি খুব সুন্দর।
বাইরে যেহেতু রেনি ডে চলছিল সেই জন্য ভেতরের লাঞ্চটাও সত্যি খুব সুন্দর ছিল। তো এখানে আমরা দুজনে একটু গল্প করতে করতে লাঞ্চটা শেষ করে নিলাম। আর আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন।